এই সবই দরজা মারছি কেন? আমি কখন থেকে তোর হাতে রাখি পরানোর লাগি বসে আছি। দরজা খোল। কি রে, কথা শুনতে পাচ্ছিনি? খোল। শফিক, এই শফিক, দরজাটা খোল না রে। ওগো সোনা, দরজাটা খোলো না গো। তোমরা কাকে ডাকছো? ভাইকে? হ্যাঁ। ভাই তো জানা লাগলি কখন পালিয়ে গেছে। ও, এবারও পালিয়ে গেছে। আমরা কি ওকে রাখি পরাতে পারবো না? পালিয়ে যাবে কতদূর? প্রতি বছর ফাঁকি মারে বলি এই বছর আর হয়েছে না। পৃথিবী উল্টে গেলেও রাখি এবার বাঁচবই। এই চ। কিরে রোহন, তোদের এই অবস্থা কেনে? আর বলিস নি ভাই, আমার মনেই নাই যাইজ রাখি বন্ধন। সকালে উঠেই প্রাইভেটে চলে গেছি। প্রাইভেটের বান্ধবীরা সব ধৈর্য বেঁধে রাখি বেঁধে দিল। জানিস ভাই, আমি একটা মেয়েকে 6 মাস ধরে ভালোবাসতো। সে বাড়িতে যাইছিল না, তা জোর করে আর বান্ধবীরা আমার হাতে রাখি বাঁধিয়ে নিল। তোর মতন টালকে আছে রে। আমাকে দেখ, বাদশা রে বাদশা। আমাদের গ্রামে যত আয় বড় মেয়ে আছে সবাইকে জ্বালিয়েছি, তাও কারো ক্ষমতা হয়নি আমার হাতে রাখি বাঁধা। কাল থেকে বুন বলিস রে, বুন বলিস। দেখ, আমার কাটা গায়ে তুই কিন্তু নুনের চিঠি দিসনি, আমার রাগ হইছে। ঠিক আছে লে, ঠিক আছে। আজ তো আমার বাড়ি যাওয়ার জোর নাই। আমার বাড়ি তো রাখি বানানোর লেগে হামলা করেছিল। আমি কোন রকমের জ্বালানা টপকে পালিয়ে এসেছি। চ, আজকের দিনটা আমি তোদের বাড়িতেই থাকবো। ঠিক আছে, চ। যা, তুই ঘরে উঠি বস, আমি তোর লেগে একটা ঠান্ডা লিয়ে আসি। বাবা, এই নইলে তুই আমার বন্ধু। ঠিক আছে, যা লাইগা। সকালে উঠে কিচ্ছু খাওয়া হয়নি, সঙ্গে একটু সিঙ্গারাও লে আসিস। ঠিক আছে, ঠিক আছে, লে আসবো। যা, তুই ঘরে উঠি বস। হ্যালো। হ্যাঁ হ্যালো, এখন বিশাল ব্যস্ত আছি, পরে ফোন করিস। তুই কিসের লেগে ব্যস্ত আছে আমি জানি। শফিককে খুঁজছি তো। হ্যাঁ, তুই জানিস ও কোথায় আছে? তো আমি জানবো না? বল না, বল না, ও কোথায় আছে? তুই আমার ভালো বন্ধু না? হ্যাঁ, বন্ধু বলি তো এত বড় বাসটা দিলি। আজ 6 মাস ধরে প্রেম করি, শেষে বোন বানি দিলি। ওর থেকে ভালোবেসে দে, তোর প্রেম লাগিয়ে দেবো। বল না, ও কোথায় আছে? আমার বাড়িতেই আছে। ঠিক আছে, তুই 5 মিনিট দাঁড়া, আমি আসছি। এই শোন শোন, না হলে কিন্তু আবারও পালিয়ে যাবে। ওকে আমি খুব ভালো করেই চিনি। আমরা জানি শফিক, তুমি ঘরের ভিতরেই আছো। কোনোভাবেই পালানোর চেষ্টা করবে না। আমরা তোমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছি। ভালোই ভালোই তুমি যদি আমাদের কাছে স্যালেন্ডার করো, তাহলে আমরা সম্মানের সাথে তোমাকে রাখি পরিয়ে বাড়ি পৌঁছে দেব। আর যদি কোনো চালাকি করার চেষ্টা করো, তাহলে আমাদের যা বাহিনী আছে তারা কিন্তু তোমার জামা কাপড় সব ছিঁড়ে ফেলবে। তা কেন আমি 3 গুণের মধ্যে তুমি আমাদের কাছে স্যালেন্ডার হও। 1, 2, 3। আমি তোমাদের কাছে হ্যালেন্ডার হচ্ছি, কিন্তু দয়া করে তোমরা আমাকে একটা কথা বললো, আমি যে কিনা আছি এই কথা তোমাদেরকে কে বলেছে? কেন, তোমার বন্ধু? শালা মির্জাপুর, তুই এত বেঈমান। কি করব বল, আমি তো বরবাদ হয়েছি। তুই তো আমার খুব কাছের বন্ধু, তুই আবার বাদ যাবি কেনে? তুইও আমার সাথে হ। ঠিক আছে, তুই দাঁড়া, তোকে আমি পরে দেখছি। দেখো, তোমরা আমাকে রাখি পরাও,
তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তোমরা আমাকে একটা কথার উত্তর দাও। কোনো উত্তর হবে না, ডাইরেক্ট রাখি পরানো হবে। এই তোরা ধর ওকে। ঠিক আছে, উত্তর দিতে হবে না, আমাকে একটু কথা বলার সুযোগ দাও। ঠিক আছে বলো। একটু ছাড়ো। দেখো, তোমাদেরকে তো আল্লাহ ভাই বোন কম দেয়নি। তোমাদের চাচাই তো ভয় আছে, খালাই তো ভয় আছে, মামাই তো ভয় আছে, তাদেরকে কি রাখি পরাও না? এই যে তোমরা আমাকে রাখি পরানোর লেগে ব্যস্ত হয়ে গেছো, ধরো একদিন তোমার আব্বা আর আমার আব্বা আমাদের দুজনের বিয়ে ঠিক করলো। কি? না হবে বলছিনি, হইতেও তো পারে। তখন এই রাখি পরানো ভাইটাকে স্বামী বলে মেনে নিতে পারবা তো?